হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফলত নতুন নতুন ভিডিও তোমার কাছে সবচেয়ে প্রথমে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং সেই সঙ্গে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আচ্ছা, তোমাদের দেখো বায়োজিওগ্রাফি থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছিলাম, 80টার মতো, আর যেগুলো পড়েছিল সেইগুলো আজকের কিন্তু ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। একটু ব্যস্ত আছি, এক জায়গায় চলে যাবো, তাই তাড়াতাড়ি তোমাদেরকে কিন্তু আমি এটা আপলোড করে দেবো আর কি ভিডিওটা করে। তো চলো অনেক প্রশ্ন আলোচনায় চলে যাচ্ছি। দেখো 81 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি মেগাথামস উদ্ভিদ? দেখো তিনটে অপশান দেওয়া রয়েছে, রজউড, আয়রনউড, ব্রাজিল নাট, সবকটি। এগুলো সবকটি। হেকিস্টোথামস হলো এটা, দেখো টাঙ্গুয়া নাট, ম্যাগনেসিয়া, বট আর হচ্ছে মস। টাঙ্গুয়া নাট, ম্যাগনেসিয়া, বট, মস, এটার অ্যান্সার হবে বট। একটি হাইড্রোফাইট উদ্ভিদ হলো শালুক। আচ্ছা, তারপরে দেখো মেসোফাইট উদ্ভিদ হলো দেবদারু, আয়রনউড, ফাইন, সবকটি। এখানে সবকটি। আচ্ছা, কোনটি জেরোফাইট উদ্ভিদ? ইউলেক্স, ফণিমনসা, শতমূলী, সবকটি। সবকটি। জেরোফাইট মানে মরু অঞ্চলের উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, রাইজোফোরা কোন ধরনের উদ্ভিদ? এটা হচ্ছে ম্যানগ্রোভ, একটা ম্যানগ্রোভ উদ্ভিদ। আচ্ছা, প্ল্যান্ট জিওগ্রাফি অন এ ফিজিওলজিক্যাল বেসিস গ্রন্থের রচয়িতা হলেন হেকেল। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 88, নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ হলো পাতাঝাঁঝি এবং হচ্ছে ব্লাডার। তাহলে এখানে এ এবং বি হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিমজ্জিত মূলযুক্ত উদ্ভিদ হলো, দেখো হাইড্রিলা ও পাতাশ্যাওলা, পাথরমূল ও শিংমূল, এই দুটোই, অর্থাৎ এ এবং বি দুটোই, এই দুটো অ্যান্সার হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা, নিডল লিফ ফরেস্ট বলে সরলবর্গীয় অরণ্যকে। তারপরে দেখো একটি এফিমোরাল উদ্ভিদ হলো ক্যাকটাস হবে। আচ্ছা, তারপরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরাবারি অরণ্য হলো একটি রোপিত অরণ্য। আবার এটা একটা প্রশ্ন আসে দেখেছি যে এটা আরাবারি অরণ্যটা কোন জেলায় অবস্থিত হবে? পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা, এটা কিন্তু মনে রেখো। আচ্ছা, 93, পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে। আচ্ছা, তৈকা শব্দের অর্থ হচ্ছে পাইন বন। তারপর 95, সেলভা অবস্থিত দক্ষিণ আমেরিকায়। কেমন? আচ্ছা, 96 হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছিল? না 1980 সালে। চারটে দেওয়া আছে, 1968, 1970, 1980, 1972। এটা হবে 1980। চলো পরবর্তী প্রশ্ন, ব্রাজিলে ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত? ল্যানোস, ক্যাম্পস, পার্কল্যান্ড আর হচ্ছে আলং আলং, এইটা হবে ক্যাম্পস। আচ্ছা, স্কিওফাইট উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে পাতার ওপরে, পাতার নিচে, পাতার উভয় তলে পত্ররন্ধ্র থাকে না। এটা হচ্ছে পাতার উভয় তলে। পতিত জমিতে জন্মানো উদ্ভিদ হলো, এটা হচ্ছে চেরসোফাইট। ওকে। আচ্ছা, একটি হেকিস্টোথামস উদ্ভিদ হলো ফাইন, ফার, লিচেন, সবকটি। এটা হচ্ছে লিচেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, লবণাম্বু উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন স্টকার, ওয়ামিং, চকার্স আর থমসন। এটা হচ্ছে স্টকার। পানামা হ্যাট তৈরির জন্য কোন গাছের তন্তু ব্যবহার করা হয়? টকুইনা পাস, পানামা পাট, কোনোটিই নয়। এটা প্রথমের অ্যান্সারটা টকুইনা পাস। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন 103, ওশিয়ানোলজি অফ প্ল্যান্টস অ্যান্ড ইনট্রোডাকশনস টু দ্য স্টাডি অফ প্ল্যান্টস গ্রন্থের রচয়িতা হ্যান্সল, চার্চিল, উগেন ওয়ার্মিং, সবকটি। অ্যান্সার হবে উগেন ওয়ার্মিং। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, 104, জীবজগৎ বৈচিত্র্য অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন, এটা হচ্ছে রেমন্ড দাসম্যান। ঠিক আছে, রেমন্ড দাসম্যান। দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, রোজেন, উইলসন, সবাই। এটা হচ্ছে রেমন্ড দাসম্যান। আচ্ছা, তারপরে প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব, জীব বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন, এখানেও চারটে অপশান দেওয়া রয়েছে, দেখো তার মধ্যে সি একটা অ্যান্সার, রোজেন। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আলোচনা করব, ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় বা প্রণয়ন হয় কবে? না 2002-এ, 1995-এ, 1992-এ, 1982 সালে। এটার অ্যান্সার হবে 2002-এ। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় কত সালে? 1972, 2002, 1992 আর হচ্ছে 1909। এটা হবে এইটা অ্যান্সার 1972। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় কত সালে? 1972 সালে। তার আগের প্রশ্নটাও মনে রাখবে, ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। কেমন? আচ্ছা, 108, প্রজাতির ধারণা বা স্পিসিস এর ধারণা কে দেন? দেখো ম্যাগলান, রোজেন, আচ্ছা ক্যালোরাস, লিনিয়াস আর না কেউ নয়। এটার অ্যান্সার হবে সি এরটা, ক্যালোরাস, লিনিয়াস। আচ্ছা, 109টা, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 2 মে, 22 মে, 30 মার্চ, 9 মে। এটার অ্যান্সার হবে 22 মে।
ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় রজেনকে, উইলসনকে, রেমন্ড দাসম্যানকে, সকলকেই। এটা হবে উইলসনকে, বিয়েরটা। ওকে, পরবর্তী প্রশ্ন 111। বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কটা? 30টা, 42টা, 47টা না 53টি? 42টা। পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় আলফা বৈচিত্র্য, গামা, বিটা সবকটি। এটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য তাকে বলছে আলফা বৈচিত্র্য। আচ্ছা, আমরা যদি বলি গামা বৈচিত্র্য কাকে বলে, একটা বৃহৎ ভৌগোলিক পরিবেশের মধ্যে ভিন্ন ভিন্ন যে বাস্তুতন্ত্র অবস্থান করে তাদের মধ্যে যে বৈচিত্র্য, জীবেদের যে বৈচিত্র্য, সেটা হলে গামা বৈচিত্র্য। আর বিটাটা হচ্ছে একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে বাস্তুতন্ত্র অবস্থিত, সেই বাস্তুতন্ত্রের অঞ্চলভেদে, এলাকাভেদে, অঞ্চলভেদে হচ্ছে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য, অঞ্চলের অবস্থান ভেদে যে জীবেদের বৈচিত্র্য, সেটা কিন্তু বিটা বৈচিত্র্যের মধ্যে পড়ে, বা বিটা, সেটাকে বিটা বৈচিত্র্য বলে। আচ্ছা, 113টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য হটস্পট ধারণার প্রবক্তা হলেন বা কে দেন ধারণা? এটা নরম্যান মায়ারস। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট হটস্পটের সংখ্যা হলো 30টা, 34টা, 40টা, 45টা? 34টা পৃথিবীর মোট হটস্পটের সংখ্যা। তার মধ্যে ভারতে হটস্পটের সংখ্যা হচ্ছে 4টা, 2টি, 4টি, 6টি, 8টি? 4টি। আচ্ছা, কোনটি বিলুপ্ত প্রজাতির প্রজাতির প্রাণী? এটা হচ্ছে ডোডো পাখি, প্যাসেঞ্জার পায়রা, গোলাপি মাথা হাঁস আর সবকটি। এর অ্যান্সার হবে সবকটি, সবগুলোই কিন্তু বিলুপ্ত। আচ্ছা, নিচের কোনটি বিপন্ন প্রজাতি? বিপন্ন মানে যারা সংকটে আছে, বিপদে আছে, তারা বিলুপ্ত হওয়ার পথে? কৃষ্ণসার হরিণ, মেরুচ্চিতা, বন্য গাধা, মেছো কুমির, ময়ূর, রাজধনেশ। এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে সবকটি। সর্পগন্ধা, কলসীপত্র, সুন্দরী, গোরান হলো এরা হচ্ছে বিপন্ন প্রজাতির। বিলুপ্ত প্রজাতি না বিপদগ্রস্ত প্রজাতি না বিরল প্রজাতি না বিপন্ন প্রজাতি? বিপন্ন প্রজাতি। এরা সংকটময় হয়ে আছে, এরা বিলুপ্তির পথের দিকেই যাচ্ছে আর কি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি বিরল প্রজাতির হলো ঘড়িয়াল। এটা আসে খুব কমন। ঘড়িয়াল, সর্পগন্ধা, বাজ, সুন্দরী, ঘড়িয়াল। হিমালয়ান স্যালামান্ডার হলো বিলুপ্ত, বিপন্ন, বিরল, বিপদগ্রস্ত প্রজাতি। বিরল, যেগুলো কম দেখা যায় সেগুলো বিরলের উদাহরণ। হিমালয়ান তাহলে স্যালামান্ডার একটি বিরল প্রজাতি। বর্তমানে অবিপন্ন বা অবলুপ্তির থেকে মুক্ত প্রজাতির তালিকা যে বইতে প্রকাশ করা হয়েছে তাকে বলে, যারা সেফ জোনে আছে তারা হচ্ছে গ্রিন ডাটা বুকে তাদের নামের তালিকা রয়েছে। তারপর দেখো পাশাপাশি দিয়ে দিয়েছি, আর আলাদা করে কোশ্চেন করিনি। ব্ল্যাক ডাটা বুকে কারা আছে? রেড ডাটা বুকে যে বইয়েতে ক্ষতিকর বা ধ্বংসাত্মক সজীব প্রজাতির উল্লেখ থাকে সেই বইটাকে বলা হয় ব্ল্যাক ডাটা বুক। রেড ডাটা বুক যে বইয়েতে বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রাণীর জীবেদের তথ্যের উল্লেখ থাকে তাদের বলা হয় রেড ডাটা বুক, যারা বিলুপ্ত হয়ে গেছে অথবা যারা বিলুপ্ত হতেই বসেছে, বিলুপ্ত প্রায়। আচ্ছা, প্যারাবায়োস্ফিয়ারের উদাহরণ হলো গভীর সমুদ্র, উষ্ণপ্রস্রবণ, আগ্নেয়গিরি, সবকটি। এটার অ্যান্সার হবে সবকটি। ইনসিটু সংরক্ষণ হলো জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সবকটি। দেখো এখানে তাহলে সব উদাহরণগুলো যদি মনে রাখো, তাহলে এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন পড়ে তখন অপশান এইখানে 3টের মধ্যে একটা থাকলেই তোমরা কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে যে ইনসিটু সংরক্ষণ কি না, স্বস্থানেই প্রাণীদের বা জীবেদের কিন্তু সংরক্ষণ করা হয়। আর এক্সিটুটা কিন্তু অন্য একটা জায়গায় যে তাদের কিন্তু একটা থাকার মতো তাদেরকে একটা বাস্তুতন্ত্র তৈরি করে দেওয়া বা তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে সেই বাস্তুতন্ত্রের মধ্যে। দেখো এক্সিটু সংরক্ষণ হলো বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিন ব্যাংক, সবকটি। এগুলো প্রত্যেকটাই এক্সিটু সংরক্ষণ স্থান। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিন ব্যাংক, এগুলো তাহলে সবকটি অ্যান্সার। তারপর দেখো ভারতের বর্তমানে ড্যাশটি অভয়ারণ্য রয়েছে? 500টি, 515টি, 35টা আর হচ্ছে তোমার রয়েছে 59টা। দেখো 515টি। ভারতের বাঘ সংরক্ষণ অভয়ারণ্য হলো 40টা, 53টা, 35টা আর না 59টা? দেখো 53 আর 35 শুধু উল্টে দিয়েছে। এই রকম কিছু কোশ্চেন থাকে, কারণ এই দুটো থেকে উত্তর হবে, এটা আমাদেরকে উত্তর করার একটা সুযোগ দেয় যিনি কোশ্চেন সেট করেন। তো এইগুলো ধরেই কিন্তু এগুলোকে বুঝেই আমাদেরকে কিন্তু কোশ্চেনটা সঠিক করতে হবে। অক্সিজেন ট্যাঙ্ক বলা হয় নেপাল, ভারত, চীন, ভুটানকে। রামসর সম্মেলন হয় কত সালে? এটা হবে 1971 সালে। পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে? ডুয়ার্স, তরাই, সুন্দরবন, জলদাপাড়া। জানো তোমরা সুন্দরবন। ইউরোপের
ইউরোপের দেশের লেক কিলার্স বলা হয় কাকে? তুষারপাত, লবণাক্ততা, না অম্লবৃষ্টি, না মরুকরণকে? এর অ্যান্সার হবে সি এরটা, অম্লবৃষ্টিকে। পরবর্তী প্রশ্ন, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1972, 1970, 1992, 1980? এটা হবে 1972, স্টকহোম সম্মেলন। পরবর্তী প্রশ্ন, অরিজিন অফ দ্য স্পিসিস বইটির লেখক ডারউইন। এটা হচ্ছে ডারউইন, তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো বিবর্তনবাদ, অরিজিন অফ দ্য স্পিসিস, তাহলে ডারউইনের লেখা। আচ্ছা, দ্য ওয়ান্ডারিং অফ অ্যানিমেলস বইটির লেখক হলেন ব্লানফোর্ড, ডারউইন, গ্যাডো, সিমসন? গ্যাডো। আচ্ছা, ল্যান্ড ব্রিজ থিওরি মতবাদটি দিয়েছেন বুফোর্ড, ম্যাথিউ, ডার্লিংটন, না সিমসন? এটা হচ্ছে সিমসন। কচ্ছপ, গিরগিটি, ডায়নোসর উদ্ভব হয় ট্রায়াসিক যুগে। আচ্ছা, কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের বিখ্যাত প্রাণী হলো হাতি, একশৃঙ্গ গন্ডার, হরিণ, ভাল্লুক? একশৃঙ্গ গন্ডার। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশে। কেমন? আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আই লিজ পৃথিবীকে কয়টি জিওগ্রাফিক্যাল অঞ্চলে ভাগ করেছে? 2, 4, 6টা, 8টা? এটা হচ্ছে 6টা। আচ্ছা, দাজিপুর বা দজিপুর বাইসান প্রকল্প রয়েছে কোন রাজ্যে? জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, আসাম? এটা হচ্ছে মহারাষ্ট্রে। আচ্ছা, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কবে? না এটা কবে? না 1987-তে, না 1972-তে, না 2018-তে, না 2019-এ? 2019-এতে। আচ্ছা, এই দুটো একটু মার্ক করা হয়নি, হাইলাইট করা হয়নি। এটা হবে তোমার মহারাষ্ট্রটা 2019। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর সেই সঙ্গে অবশ্যই তোমরা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ওকে, বাই।